আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা ছিল আমার ভাইয়ের বিয়ের বরযাত্রা যাওয়ার দিন সকালে না মেবি 12টার দিকে ওকে একটু হলুদ দিয়ে গোসল করানো হচ্ছিল। আর বাইরে এই জায়গাটাই সিস্টেম করা হয়েছিল ওর গোসলের জন্য। তো তারপর আর কি গোসলের পর ও রেডি হয়ে যায়, ওর শেরওয়ানি পাগড়ি সব পরে তারপরে বাবা মাকে সালাম করে। মুরব্বিদের সালাম করতেই হয়, বাবা মাকে তো অবশ্যই করতে হয়, তাদের কাছে দোয়া নিতে হয়। নতুন একটা জীবনে পদার্পণ করতে যাচ্ছে, তো অবশ্যই তাদের দোয়া সবচেয়ে বেশি দরকার ওর জীবনের জন্য। তো যাই হোক, তারপর আমাদের বর কিন্তু নিজেই ড্রাইভ করে যাচ্ছিল শ্বশুর বাড়িতে বউ আনতে। তো আমরা ছিলাম গাড়ির পেছনে, আমার ছেলে ছিল দাঁড়িয়ে, ও কিন্তু শেরওয়ানি পরেছিল, বাট ওর সাথে তেমন একটা ভিডিও করতে পারিনি আমি বা আমার ভাইয়ের বা এমনিতেও। তো যাই হোক, এখানে গাড়ি সাজানো হয়েছিল, বাট আমি গাড়ি সাজানোটাও ভিডিও করতে পারিনি। আর গাড়ির সামনে ছিল আমার ভাইয়ের ফ্রেন্ড, তারপর ওর ছোট ভাই বড় ভাই যাদের বলে আর কি, ওরা ছিল বাইকে করে। আর এদিকে স্মোকি যে কালার বের হয় যে স্মোকগুলা, ওইগুলাই নিয়েছিল। তো ওগুলো সামনে থেকে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছিল, আর আমার ভাই গাড়ি চালিয়ে যাচ্ছিল। তারপরে ফার্স্টেই আমরা বউর বাড়িতে যাওয়ার পর বউকে দেখি যে বউ কেমন সেজেছে। তো বউকে দেখলাম, মাশাআল্লাহ সুন্দর লাগছিল। তারপর আমার ছোট বোন ওর সাথে একটু বসেছে, ওর একটু ভিডিও করলাম, দুজনের ভিডিওটা করে দিলাম আমি নিজেই। তারপর খাবার দাবার শেষ করে আমরা এখানে বসেছিলাম। আর বিয়ের যে বরের গাড়িটা ছিল ওই যে ওই পাশে দেখাই যাচ্ছে। আর এখানে ছিল বউয়ের আত্মীয় স্বজনের জন্য ডালার কাপড় দিতে হয়, সেই কাপড় চোপড় ছিল, মিষ্টি ছিল, পান সুপারি ছিল। এগুলো আমার চাচা ওদের লোকজনদের, ওদের বোনের হাজব্যান্ড ওদের কাছে বুঝিয়ে দিচ্ছিল সব কিছু, এবং ওরা সেগুলো সব নিয়ে যাচ্ছিল রুমের মানে বাড়ির দিকে। বাড়িটা ছিল রাস্তার ওই পারে, আর এই জায়গাটা ছিল আমাদের বসার জায়গাটা ছিল রাস্তার এই পারে, মানে এপাশ ওপাশ আর কি। তো যাই হোক, আমরা তারপর রুমে যাই আবার বউকে গয়নাগুলো পরানোর জন্য। ওর গয়নাগুলো আমাদের কাছেই ছিল, তো আমি আর আমার ছোট বোন মিলে আমরা দুজন গিয়ে বউর গয়নাগুলো পরিয়ে দিই। ওর হাতে ছিল চুড়ি, গলায় চেন ছিল, আর কানের দুল, টিকলি, তাজ, আর গলায় আরেকটা হার ছিল, সেটা পরানো হয়নি, সেটা পরে পরানো হয়, সেটা আমার ভিডিও করা হয়নি। আর এখন যেটা পরানো ছিল গলায় একটা হার, সেটা ছিল ডায়মন্ড কাটের যে হারগুলো সেইগুলা। তো তারপর মোটামুটি ওর গয়না পরানো শেষ হয়ে যায়। তো এইখানে বসেছিল, ও একটু টেনশনে ছিল যেহেতু ওর বিয়ে, ও একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাবে, একটু টেনশন তো অবশ্যই থাকবে, ভয় থাকবে। আর বয়সও খুব বেশি না ওর। তারপর আর কি, তারপর অনেক ঝামেলা বা কাজ ছিল। তারপর ওকে নিয়ে আসা হয় আমাদের এখানে, রিসিভ করে আমার আম্মা রিসিভ করে, তারপরে আমার ভাইকে বলা হয় কোলে করে নিয়ে রুমে বসাতে। তো আমার ভাই ওকে নিয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, তারপর রুমে গিয়ে বসিয়ে দিয়ে তারপর আর কি রাত 10টা মেবি বাজে, তখন আমার বোন আমার ভাইয়ের শেরওয়ানি পরে পাত্র মানে বসাচ্ছিল, দেখতেই পাচ্ছেন, মজা করার জন্য আর কি। তো এইখানে ও এগুলো পরে। আর অন্যদিকে আমি বরের যে ঘর মানে বাসর ঘরের একটু ভিডিও করি। এইটা ছিল ওর খাটের মধ্যে ফুল দিয়ে একটু ডেকোরেশন করা হয়, তো বাসর ঘর বলে কথা, একটু সাজাতেই হয়। তারপর সবাই মিলে চলে যায়। আমাদের যে হলুদের স্টেজটা ছিল সেইখানে মিউজিক বাজছিল, আর আমাদের সব আত্মীয় স্বজন মানে নিজেদের ছেলে মেয়ে ভাই বোন এরাই ছিল, বাহিরে কেউই ছিল। সো ওরা সবাই মিলে নাচানাচি করছিল, দেখতেই পাচ্ছেন। সাথে আমার ভাই, আমার মামাতো ভাই আর কি, কাজিন, ও আসলো। কি একটা অবস্থা, লাফালাফি, নাচানাচি। আসলে বিয়ে বাড়ির মজাই এরকম, বাচ্চারা যারা আছে ওরা আরও বেশি মজা করে বিয়েতে, কেন তখন কোনো মানে প্রেশার থাকে না, কিছু থাকে না, যে যার ইচ্ছে মতো নাচানাচি, লাফালাফি সব কিছু করতে পারে। সো ওদের আনন্দই বেশি থাকে। আর আমার একমাত্র ভাইয়ের বিয়ে, বললামই তো, যতটা চেয়েছিলাম ততটা পাইনি, তারপরেও যতটুকু পেরেছি সবাই মিলে এনজয় করেছি। এই তো সবাই নাচানাচি করছিল, গান বাজছিল ওইদিকে, আর এখানে বাহিরের কেউ ছিল। সো ওইরকম কোনো ইয়া ছিল না আমাদের, মানে একটা সংকোচ থাকে না, লজ্জা থাকে, সবাই তো আর ওরকম করে নাচানাচি করে না। আর নাগিন ডান্সও কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ভাই আর তার ভাগিনা মানে দুইজনে মিলে নাচানাচি করছিল, এখানে আমার ভাগ্নি কাজিনরা ছিল। তারপর শুরু হয় বউয়ের ঘরে যাওয়ার পালা। সেখানে যাওয়ার আগে যে গেট ধরতে হয়, আমার মামাতো ভাই ও পড়ছে, ও তখন দাঁড়িয়ে ওকালতি শুরু করে দিয়েছে, ও টাকা দিতে হবে, তারপরও মানে জামাই আর বউকে ওদের ঘরে যেতে দিবে। তো এইভাবেই চলে মধ্যরাত পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।